নমস্কার বন্ধুরা, যতন অনুক্ষা। ভোটার তালিকা থেকে কি আপনার নাম বাদ যাবে? ভোটার তালিকা থেকে ত্রিপুরা রাজ্যে কাদের নাম বাদ যেতে পারে এই নিয়ে অনেকের মনের মধ্যে সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে বিহারে যখন নির্বাচন কমিশন ইন্টেন্সিভ রিভিশন শুরু করে দিয়েছে, তখন থেকেই আপনার ত্রিপুরা রাজ্যের ভোটারদের মধ্যে অনেকের মনের মধ্যে প্রশ্ন দেখা দিতে শুরু করেছে এবং অনেকে আমাকে জিজ্ঞেস করতে শুরু করেছেন যে কবে সর্বশেষ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ত্রিপুরা রাজ্যে হয়েছিল এবং নেক্সট কবে হতে পারে এবং হলে কি হতে পারে। প্রথমত আপনাদেরকে আমি বলে দিই, অনেকের এই প্রশ্নটা ছিল, সেটার উত্তরে বলে দিই। ত্রিপুরাতে সর্বশেষ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR হয়েছিল 2004 সালে। 2004-এর পরে এখন 21 বছর হয়ে গেছে, অর্থাৎ 21 বছর আগে 2004 সালে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। এরপর থেকে কিন্তু আর হয়নি। সামারি রিভিশন হয়েছে কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়নি। এখন কথা হলো যে এর সঙ্গে বিজেপির কি সম্পর্ক বা এর সঙ্গে অন্য পার্টিগুলোর কি সম্পর্ক। 2018-র বিধানসভা নির্বাচনের আগে 2017 সালে ত্রিপুরা রাজ্যে বিজেপি দাবি করেছিল নির্বাচন কমিশনের কাছে যে বিধানসভা নির্বাচনের আগে যাতে এই রাজ্যে যাতে SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার অবশ্যই করা হয়। যদিও এটা করা হয়নি, কিন্তু করার জন্য তারা দাবি তুলেছিল। বিজেপির দাবি ছিল বা বিজেপির মতামত অনুসারে যে যদি SIR করা হয় তাহলে 1 লক্ষ ভোটারের নাম বাদ যাবে। এর মধ্যে মৃত ভোটার আছে, বাংলাদেশিও রয়েছে। বাংলাদেশি নাম বিশাল সংখ্যায় রয়েছে, তাদের নাম বাদ যাবে। এটা ছিল বিজেপির বক্তব্য। তার জন্য বিজেপি একেবারে সরাসরি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের দাবি তুলেছিল এবং সেটা হলে ঠিক মতো রাজ্যের বিধানসভা নির্বাচন 2018-র ফেব্রুয়ারি মাসে হওয়া সম্ভব না, এটাও বিজেপি তখন মনে করত। আমি তখন বিজেপির প্রদেশ মুখপাত্র ছিলাম, অনেকেই আপনারা জানেন। কিন্তু রাজ্যের যে শাসক দল, তৎকালীন শাসক দল CPIM বা বামফ্রন্ট, তারা তাতে রাজি ছিল না। শেষ পর্যন্ত আপনার SIR ত্রিপুরাতে হয়নি 2018-র বিধানসভা নির্বাচনের আগে। কিন্তু কথা ছিল নর্মালি আর কি 2004-এর পর 2014-তে আবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার কথা, কিন্তু সেটাও হয়নি। এখন নির্বাচন কমিশন যখন বিহারে SIR শুরু করেছে, তখন কমিশন জানিয়ে দিয়েছে যে এরপরে অন্যান্য রাজ্যগুলোতে হবে, সারা দেশেই হবে, সবগুলো রাজ্যে এবং সবগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে। অর্থাৎ ভারতবর্ষে এমন কোনো জায়গা বাদ থাকবে না যেখানে SIR হবে না। তার মানে হলো আপনার রাজ্যেও হবে। এবং আপনাদের যে প্রশ্নটা, এখন কথা হলো বিজেপির দাবি ছিল যে বাংলাদেশিদের নাম যাতে বাদ যায়। এখন বাংলাদেশ থেকে বহু মানুষ আপনার ত্রিপুরাতে আসছে, এটা নিয়ে আর নতুন কোনো তর্ক বিতর্কের কোনো ব্যাপার নাই। রাজ্য সরকারের কাছেও এটা আর অস্বীকার করার ব্যাপার নাই, কারোর কাছে অস্বীকার করার ব্যাপার নাই। মানুষ মাঝে মাঝে ধরা পড়ছেও এখানে এবং সেগুলো পুলিশ রিপোর্টও হচ্ছে এবং সেগুলো নিয়ে মিডিয়াতে আপনার ফলাও করে নিউজও হচ্ছে। ফলে এটা আর কোনো গোপন ব্যাপার না, কারোর কোনো জায়গাতে অস্বীকার করার মতন কোনো বিষয়ও না। বাংলাদেশ থেকে মানুষ আসছে এবং বাংলাদেশ থেকে আসা মানুষদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ফেরত পাঠানোর জন্যই আপনার ত্রিপুরা মথা বারবার আপনার আন্দোলন করছে, বারবার দাবি জানাচ্ছে এবং এটা একটা বড় ইস্যু হয়ে উঠেছে সাম্প্রতিক কালে। ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশ ইস্যুটা ত্রিপুরা মথার কারণে এটা বড় ইস্যু হয়ে উঠেছে এবং যেহেতু সামনে আপনার ADC ভোট, তার আগে এটাকে তারা আরও ব্যাপকভাবে আপনার তুলে ধরবে। এখন কথা হলো ADC নির্বাচনের আগে ত্রিপুরাতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এটা সাধারণত বিধানসভা নির্বাচনের আগেই নির্বাচন কমিশন করে থাকে। এখন ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন 2028-এ, তার আগে হয়তো 2027-এ হতে পারে, 26-এ হওয়ার সম্ভাবনা কম দেখা যাচ্ছে। তো তার কারণে এই মুহূর্তে হয়তো আপনাকে এটা সংগ্রহ প্রমাণপত্র সংগ্রহ করতে হবে না। কিন্তু 2004-এ যেহেতু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, তাহলে 4-এর পরবর্তী সময়ে
যারা ভোটার তালিকায় নাম তুলেছে, এরকম বহু ভোটার আছে, হয়তো কয়েক লক্ষ ভোটার হবে ত্রিপুরাতে, যারা 2004-এর পরে ভোটার তালিকায় নাম তুলেছে। আপনারা একটু চেক করে নিতে পারেন, আপনি প্রথম কবে ভোট দিয়েছিলেন বা প্রথম আপনার ভোটার তালিকায় নামটা কবে উঠেছিল। 2004 পরবর্তী সময় যদি উঠে থাকে, আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় নাগরিক। এবার অনেক লোকই বাংলাদেশ থেকে এসে, সবাই কিন্তু বাংলাদেশি না, এরপরে যারা নাম তুলেছে মনে রাখতে হবে, এর মধ্যে ত্রিপুরা রাজ্যের অরিজিনাল বাসিন্দা এরকম লোক আছে। হ্যাঁ, এটাও ঠিক যে হয়তো বা বাংলাদেশ থেকে আসা অনেক মানুষও হয়তো বিভিন্নভাবে বিভিন্ন নেতা নেত্রীদের ধরে বিভিন্ন অসৎ উপায়ে তারা হয়তো নাম তুলে নিয়েছে। এখন কথা হলো, এইরকম যারাই করেছে তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে তারা ভারতীয় নাগরিক। প্রমাণ করতে হলে তাদের কিন্তু আপনার জন্ম কোথায় হয়েছিল, তারপর তার জন্য বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আধার কার্ড দিয়ে কাজ হওয়ার কথা না, তারপর প্যান কার্ড দিয়ে কাজ হওয়ার কথা না, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি দিয়ে কাজ হওয়ার কথা না। তাকে কিন্তু তার যে ভারতে জন্ম হয়েছিল সেটা কিন্তু তাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ সে যে জন্মসূত্রে ভারতীয় নাগরিক বা ভারতীয় নাগরিকত্ব যদি সে সরকার থেকে পেয়েও থাকে তাহলেও চলবে, কিন্তু তাকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এ কারণে যারা আমার ভিডিও দেখছেন, যাদের মনের মধ্যেই প্রশ্নটা আছে, অনেকে জিজ্ঞেস করেছেন আমাকে যে কবে লাস্ট হয়েছিল, কারণ সেই হিসাব করে তারা ঠিক করতে পারবে যে তার নাম কবে প্রথম উঠেছিল। তো এটা জানিয়ে দিচ্ছি যে অ্যাকর্ডিং টু মিডিয়া রিপোর্টস, আমি পুরনো রিপোর্ট খুঁজে বের করে এটা আপনাদের সামনে তুলে ধরছি যে 2004-এই হয়েছিল সর্বশেষ আপনার রিভিশন, ইন্টেন্সিভ রিভিশন, সামারি রিভিশন না কিন্তু, তো ইন্টেন্সিভ রিভিশন। তো এই আপনার অধ্যয়ন মানে গভীর অধ্যয়নটা আবার হয়তো 2026 বা 27-এ হতে পারে। তো তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনার কাছে যদি কাগজ থাকে এবং যে সেটা যদি হাতের কাছে রেডিমেড যদি না থাকে তাহলে সেটাকে খুঁজে বের করতে হবে। আর আপনার জন্ম যদি ভারতেই হয়ে থাকে কিন্তু আপনার কাছে সেই কাগজগুলো নেই, তাহলে সেই কাগজগুলো কিন্তু এখনই সরকারি সংশ্লিষ্ট আপনার অফিসে যোগাযোগ করে সেগুলোকে বের করে নিতে হবে, না হলে কিন্তু ওই সময় একটা বিরাট সমস্যায় আপনি পড়বেন। তো এইটা কিন্তু একটা বিরাট আপনার সমস্যা ডেকে আনবে। এখন হতে পারে যে এমন কোনো লোক হয়তো থাকতে পারে যারা হয়তো 2004-এর পরে ভারতে এসেছে, ত্রিপুরা রাজ্যে এসেছে, ভোটার তালিকায় নাম তুলেছে, কিন্তু তাদের তো ত্রিপুরাতে জন্ম হয়নি এবং তারা নাগরিকত্ব পায়নি, আনুষ্ঠানিকভাবে সরকারের তরফে নাগরিকত্ব পায়নি অ্যাকর্ডিং টু সিএএ। তাহলে তাদেরকে অবৈধ আপনার ভোটার হিসেবে চিহ্নিত করা হবে। তো তারা তাদের আপনার জন্মের পরিচয়পত্র, এখানে যে জন্মের পরিচয়পত্র সেটা দিতে পারবেন না। আর বাংলাদেশে যদি তাদের জন্ম হয়ে থাকে তাহলে সেই পরিচয় তো এখানে প্রযোজ্য হবে না। তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু সংকট হতে পারে, সংকট হওয়ারই কথা। কারণ এই ব্যাপারে ভারতের নির্বাচন কমিশন বারবারই বলে দিয়েছে যে ভারতের নাগরিক না এমন কারুর নাম যদি তালিকায় থেকে থাকে তাহলে সেটা বাদ যাতে যায় সেটা তারা নিশ্চিত করবে। আবার ভারতের নাগরিক না এমন কারোর নাম যাতে আগামী দিনে ভোটার তালিকায় আসতে না পারে সেটাও তারা নিশ্চিত করবে। আবার এটাও তারা বলেছে যে ভারতীয় নাগরিক কিন্তু তার নাম যাতে কোনোভাবে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেটাও তারা নিশ্চিত করতে চায়। তো এবার ঠিক করে নিতে হবে আমার ভিডিও যারা দেখছেন তারা ভারতীয় নাগরিক কি নাগরিক না। যদি নাগরিক হয়ে থাকেন তাহলে তো আপনার ব্যবস্থা কোনো না কোনোভাবে আপনি করে নিতে পারবেন, কারণ আপনার রেকর্ড তো কোনো না কোনো সরকারি অফিসে থাকবেই। আর যদি ভারতীয় নাগরিক অরিজিনালি না হয়ে থাকেন এবং সিএ এর আন্ডারে আপনি যদি নাগরিকত্ব না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য একটা চ্যালেঞ্জ আসতে পারে আপনার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যখন হবে তখন। এর কারণে আমার মনে হয় অনেকের অনেক ভুল ধারণা ভেঙে যাবে এই ভিডিওটা দেখার পরে। এই কারণে ভিডিওটাকে নিজেরা শুধু দেখলেই হবে না, সবার কাছে শেয়ার করে দিতে হবে। আর এটাও বলে দিই যে অনেকের ধারণা এরকম, শিওর দিয়ে আমি বলছি না, অনেকের ধারণা এরকম যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে ত্রিপুরা রাজ্যে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি, সিপিএম, কংগ্রেস, ত্রিপুরা মধ্যে জানি না,
এরকম অনেকগুলো দলেরই অনেক গুরুত্বপূর্ণ পদাধিকারীও আপনার তালিকার বাইরে থেকে যেতে পারেন, তালিকার থাকলে নাম বাদ যেতে পারে, এরকম অনেকের ধারণা। এই ধারণা সত্য কি মিথ্যা সেটা আমি জানি না, আমার কাছে সেরকম কোনো প্রমাণপত্রও নেই। শুধু মানুষের মুখে থেকে যে কথাগুলো শুনি, বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম উল্লেখ করে অনেকে বলেন অমুক তো অত সনে ত্রিপুরা এসেছিল, তমুক তো অত সনের পরে এসেছিল, এরকম এরকম কথাগুলো শুনি, মাঝে মাঝে শুনি, আপনারা হয়তো শোনেন। তো তার পরিপ্রেক্ষিতে আমি কথাটা আপনাদের সামনে তুললাম। আপনারা হয়তো বিস্তৃতভাবে বলতে পারেন, আমি কিন্তু বলতে পারছি না, তার কারণ এইরকম কোনো ব্যক্তি আছে এই কথা বলে আমি কোনো দায়িত্বও নিচ্ছি না। ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনাদের ভুল ধারণা ভাঙার জন্য, তার কারণে ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দিন। আর ভিডিওটা ভালো লেগেছে ডেফিনেটলি, কারণ এইরকম তথ্যবহুল আলোচনা তো ভালো লাগারই কথা, তার কারণে দেরি না করে একটা লাইক করে দিন। আর চ্যানেলটা ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা বুঝতে পেরে গেছেন এতদিনে সবাই যে এই চ্যানেলটা আপনাদের কাজের কথা বলে, আপনাদেরকে এম্পাওয়ার করার কথা বলে। তার কারণে চ্যানেলটাকে, ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন। নমস্কার। যতন খুলুমখা।